হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসের মাধ্যমে আমরা শিখব যে এমএস এক্সেলে কীভাবে যে কোনো সিটে সেল হাইট এবং উইডথকে অটোফিট করতে হবে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যাই। অন স্ক্রিনে আমি কিছু ডেটা আপনাদের কাছে এনেছি। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, নেম দেওয়া রয়েছে, অ্যাড্রেস দেওয়া রয়েছে, মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এখানে সিরিয়াল নাম্বার দেখো, যে সিরিয়াল নাম্বারের এখান থেকে আমি যে সিরিয়াল নাম্বারটা আমি করে নিই, তো এখান থেকে আমরা টেনে এখান থেকে ছোটো করে নিতে হবে। কিংবা এখানে দেখুন নেমটা আমার শো করছে না। এখানে নেমটা আমার যদি এখানে শো করা হয়, তাহলে এখান থেকে আমাকে ডবল ক্লিক করতে হতে পারে। এখান থেকে আমি টেনে বড় করতে হবে। কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব এগুলো হুবহু আমরা ডেটা এন্ট্রি টাইপ করার সময় হুবহু যেটা আমার যেটা লেখা কম থাকবে হুবহু অটোমেটিক নিজেই আপনি অটোফিট হয়ে যাবে। সেই জিনিসটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে কীভাবে করবো তা স্টেপ বাই স্টেপ দেখে নিই। তার আগে যতটা আমার ডেটা অটোফিট করা আছে আমাকে সিটটা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার আগে সিলেক্ট করে নিলাম। এরপর আমাকে এখান থেকে একটা ভিভিএ প্রজেক্ট ওপেন করে দিতে হবে। এখান থেকে তার শর্টকাট হচ্ছে অল্ট F11। এখানে আসার পরে উপরে আমরা দেখব, পরে এখানে ভিউ আসার পরে এখানে কোড রয়েছে, এখানে আমরা কোডে ক্লিক করে নেব। কোডে ক্লিক করার পর এখান থেকে আবার এক্সেলের সিট 1 কোড বলে চলে এসেছে। এখানে যে বাই ডিফল্ট জেনারেল অপশান সিলেক্ট থাকবে, এখান থেকে আমরা ওয়ার্কশিটটাকে ক্লিক করে নেব। এখানে একটা কোড টাইপ করতে হবে, সেই কোডটা আমরা টাইপ করে নেব। এখান থেকে কোনো কোড টাইপ করার সময় কোনো স্পেস ব্যবহার করব না আমরা। সেলস ডট এন্টায়ার কলামস COLUMN ডট অটোফিট AUTOFIT অটোফিট বাইরে একবার ক্লিক করে নেব। এখানে ভিভিএ প্রজেক্টটাকে ক্লোজ করে দেবো। এখান থেকে আমরা আগের সিটে চলে এসেছি। এরপর এখান থেকে দেখো অটোমেটিক সব ফিট হয়ে যাচ্ছে। এখান থেকে যদি আমি কোনো একটা সিট নিই, ধরুন এখান থেকে আমি নেমটার জায়গায় ধরুন এখান থেকে আমি এদিকে একটা আমি সিটে নিলাম। এখান থেকে আমরা একটা র্যান্ডাম যে কোনো একটা নাম্বার নিচ্ছি কিংবা নাম নিচ্ছি, ধরুন রাজ রয়। এখান থেকে ক্লিক করলাম, তখন অটোমেটিক ফিট হয়ে গেছি। এরপর আমি একটা র্যান্ডাম কোনো নাম্বার নিচ্ছি 1 2 3 4, এবার অটোমেটিক ফিট হয়ে যাচ্ছে। এরপর আপনি যতই বড়ো লেখুন আবার যতই ছোটো লেখুন, কম্পিউটার আপনি নিজেই অ্যাডজাস্ট হয়ে নেবে। এখান থেকে তোমাকে টেনে ছোটো বড়ো করতে হবে না। এখানে ধরুন এখানে আমি টেনে ছোটো বড়ো করছি, কিংবা বড়ো রয়েছে, এখান থেকে আমি ছোট্ট যে কোনো নাম্বার নিচ্ছি 1। এখান থেকে আমি যখন এই সেল থেকে বের হয়ে যাব অটোমেটিক ফিট হয়ে যাবে। এইটাই হচ্ছে এমএস এক্সেল অটোফিট ফাংশন। এখান থেকে আমি যখন 2 সিলেক্ট করলাম, 2 থেকে এখানে যখন বেরিয়ে যাব অটোমেটিক ফিট। এখানে কোনো একটা বড় একটা অ্যাড্রেস নিচ্ছি, এখান থেকে আমি একটু বড়ো অ্যাড্রেস নিলাম, তো অটোমেটিক দেখো সব সেলগুলো বড়ো হয়ে গেছে। তারপর এখান থেকে অটোমেটিক করে দেবো। আর এখান থেকে আমি জাস্ট এখান থেকে দেখাবার জন্য এটাকে আবার ছোটো করে নিচ্ছি। আর যে একটা ছোট্ট অ্যাড্রেস নিচ্ছি আমি পুরুলিয়া, অটোমেটিক ছোটো হয়ে গেছে। এটাই হচ্ছে অটোফিটের কাজ। আপনারা এটা অটোফিট করার জন্য বেনিফিট হবে, যখন আপনারা ডেটা এন্ট্রি করবেন